রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। দ্বিতীয় অধ্যায়। জাগরণ। ভগবান রমণ মহর্ষির জ্ঞানমার্গের উপদেশ ও শিক্ষানুসারে যদি এই চেতনার শ্রোতাকে অবিরত প্রযত্নের দ্বারা প্রবাহিত রাখা যায়, তবে এটি ক্রমশ আরও শক্তিসম্পন্ন ও দৃঢ়তর হয়ে সময়ে আত্ম উপলব্ধিতে পর্যবসিত হয়, অবশেষে সহজ সমাধিতে নিয়ে যায়। সহজ সমাধি সাধারণ জীবনযাত্রার কোনরূপ হানি না করে নিরন্তর ও নিরবিচ্ছিন্ন আনন্দময় অবস্থা। পার্থিব জীবনে এই স্থিতি লাভ করা অত্যন্ত দুর্লভ। এই জীবন আত্ম উপলব্ধিরূপ দীর্ঘ তীর্থপথের একটু অংশ। ঠিক যেমন একজন তীর্থযাত্রী রাতে কোনো পান্থশালায় ঘুমিয়ে সকালে সেখানেই জেগে ওঠে, সেরূপ প্রত্যেক পথিক যতদূর অবধি চলেছে তারপর থেকে চলা শুরু করে। আর আগামী দিনে সে কতদূর এগিয়ে যাবে সেটা অংশত কতদূর সে চলে এসেছে আর অংশত তার প্রচেষ্টার উপর নির্ভর করে। এমনকি জীবনটা যে একটা তীর্থযাত্রা, তার যে একটা লক্ষ্য আছে এবং এই পথে চলার জন্য দৃঢ় নিশ্চয়তা, এটাও এক বিরাট আবিষ্কার বা প্রাপ্তি। শ্রী ভগবানের ক্ষেত্রে এটি কয়েক মাস পরে বিনা অনুসন্ধানে, বিনা চেষ্টায় ও বিনা প্রস্তুতিতে ঘটে গেল। তিনি নিজেই বর্ণনা করেছেন, আমি চিরকালের মতো মাদুরা ছাড়ার 6 সপ্তাহ আগে আমার জীবনে সেই মহান পরিবর্তন হয়ে গেল। এটা নিতান্ত আকস্মিক। আমি আমার কাকার বাড়ির দোতলার ঘরে একলা বসেছিলাম। আমার প্রায় কোনোদিন কোনো অসুখ হতো না, আর সেদিন আমার শরীরে কিছুমাত্র অসুস্থতা ছিল না। কিন্তু হঠাৎ একটা দারুণ মৃত্যু ভয় আমাকে এসে ধরল। স্বাস্থ্য কিছু খারাপ ছিল না যার জন্যে এরকম হতে পারে। এটা যে কেন হলো তার জন্য বা ভয়ের কারণ সম্বন্ধে চিন্তা করলাম না। কেবল অনুভব করলাম আমি এখন মারা যাচ্ছি, আর এ সম্বন্ধে কি করা যায় ভাবতে লাগলাম। আমার ডাক্তার, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের ডাকার কথা একবারও মনে হলো না। মনে হলো এই সমস্যাটাকে সেই ক্ষণে আমায় নিজেকেই সমাধান করতে হবে। মৃত্যু ভয়ের আঘাতে আমার মন অন্তর্মুখী হলো। আমি আমার মনকে মনে মনেই বললাম, এখন মৃত্যু এসে গেছে, এর অর্থ কি? কি মারা যাচ্ছে? এই শরীরটাই মারা যায়। আমি তৎক্ষণাৎ মৃত্যুর অভিনয় করা শুরু করে দিলাম। হাত পা ছড়িয়ে শক্ত হয়ে শুয়ে পড়লাম। আর যাতে অনুসন্ধান আরও বাস্তব অনুগামী হয়, সেজন্য সবের মতো পড়ে রইলাম। শ্বাস রুদ্ধ করে 2 ঠোঁট শক্ত করে চেপে ধরলাম, যাতে আমি বা অন্য কোনো শব্দ উচ্চারণ না হয়। আমি নিজেকেই বললাম, তাহলে শরীরটা এখন মরে গেল। এটাকে এখন শ্মশানে বয়ে নিয়ে যাওয়া হবে আর দাহ করা হবে। এটা ছাই হয়ে যাবে। কিন্তু এই শরীরের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমিও কি মরে যাব? আমি কি শরীর? আমার শরীর কোনো কথা বলে না, এটা জড়ো। কিন্তু আমি আমার ব্যক্তিত্বের পূর্ণ শক্তি অনুভব করছি। তাছাড়া নিজের অন্তরে একটা আমিত্বও বোধ করছি। সুতরাং আমি শরীরের অতিরিক্ত আত্মা। শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। তার অর্থ আমি অমর আত্মা। এগুলো কেবলমাত্র শুষ্ক বিচার নয়, পরন্তু জীবন্ত সত্যের মতো কোনরূপ মানসিক প্রক্রিয়া ছাড়াই স্পষ্ট আমার মধ্যে বিদ্যুতের মতো ছলকে উঠল। আমি একটা কিছু স্পষ্ট সত্য।
আমার বর্তমান অবস্থার একমাত্র সত্য, আর আমার যাবতীয় সচেতন শারীরিক ক্রিয়াশীলতা সেই আমিতে কেন্দ্রিত রয়েছে। সেই মুহূর্ত থেকে আমি বা আত্মা নিজের উপরেই একটা প্রবল আকর্ষণে কেন্দ্রীভূত হল। মৃত্যু ভয় চিরকালের জন্য চলে গেল। আত্মস্থিতি সেই থেকে নিরবিচ্ছিন্নভাবে চলতে লাগল। অন্য চিন্তাগুলো সানাইয়ের সরগমের মতো আসে যায়, কিন্তু আমিটা ঠিক যেন প্রধান শ্রুতির মতো পু ধরেই আছে, আর তার উপর সব রাগ ও রাগিনী খেলে যাচ্ছে। শরীর যাতেই ব্যস্ত থাক না কেন, কথা বলা, পড়া বা অন্য কিছু, আমিটা কিন্তু সেই আমিতেই ধরা আছে। এই ঘটনা হওয়ার আগে আমার নিজের সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা ছিল না, আর তার প্রতি কোনো আকর্ষণও ছিল না। আমি এর প্রতি কোনো অনুভবনীয় বা প্রত্যক্ষ আগ্রহও অনুভব করিনি। তাতে স্থায়ীভাবে থাকা তো দূরের কথা। এই রূপে বাগাড়ম্বর ও বাক্য বিন্যাস না করে সাদাসিধে সরল ভাষায় বর্ণনা করলে এ অবস্থা অহংকার থেকে ভিন্ন মনে হয় না, পরন্তু এটা কেবল আমি বা আত্মা শব্দের দুটি অর্থ হওয়ার জন্য। পার্থক্যতা মৃত্যু সম্বন্ধে ধারণা থেকে স্পষ্ট হয়, কারণ অহংকারে যার চেতনা কেন্দ্রীভূত সে মনে করে আমি একটা ব্যক্তিগত সত্তা। তার সেই অহংকার সত্তা লোপের ভয়জনিত মৃত্যু ভয় থাকে। অপরপক্ষে এখানে আমি যে সমষ্টিগত অবিনাশী আত্মা ও প্রত্যেক ব্যক্তির মধ্যে একই রূপে বিরাজমান, এটা উপলব্ধি হওয়ার ফলে মৃত্যু ভয় চিরতরে অদৃশ্য হল। এমনকি এ কথা বলাও ঠিক হয় না যে তিনি জানতেন যে তিনি বিশ্ব চেতনার সঙ্গে একাত্ম। তাহলে মনে হবে যে এটা জানার জন্য একটা পৃথক আমি ছিল। অন্যপক্ষে তার সেই আমিটাই সেই পরম চৈতন্য। কিছুকাল পরে শ্রী ভগবান একজন পাশ্চাত্য জিজ্ঞাসু পল ব্রান্টনের কাছে এই পার্থক্যের ব্যাখ্যা করেন। ব্রান্টন জিজ্ঞাসা করলেন, আপনি যে আত্মার কথা বলছেন তার স্বরূপ কি? আপনি যা বলছেন তা যদি সত্য হয়, তবে এ অবস্থায় মানুষের দুটি আত্মা থাকতে হবে। মহারিষি বললেন, একজনের দুটি পরিচয় বা দুটি আত্মা হওয়া কি সম্ভব? এ বিষয়টা বুঝতে গেলে মানুষকে আগে আত্মা বিশ্লেষণ করতে হবে, কারণ সে অন্যেরা যেমন ভাবে সেই রূপে বহুকাল ধরে ভাবতে অভ্যস্ত, আর সে তার প্রকৃত আমি স্বরূপের সম্মুখীন হয়নি। তার কাছে তার নিজের প্রকৃত স্বরূপের চিত্র নেই। সে অনাদিকাল থেকে নিজেকে শরীর বা মস্তিষ্ক বলে নির্ধারণ করে এসেছে। সেই জন্য আমি তোমায় আমি কে রূপ বিচার চালিয়ে যেতে বলছি। তুমি আমায় প্রকৃত আত্মার কথা বর্ণনা করতে বলছ। কি বলা যেতে পারে? এটা সেই যা থেকে ব্যক্তিগত সত্তার উৎপত্তি হয়, আর যাতে সেই সত্তাকে আবার লয় হয়ে যেতে হবে। পল ব্রান্টন, লয়? একজন নিজের ব্যক্তিগত সত্তা কি করে হারাতে পারে? মহারিষি বললেন, প্রত্যেক মানুষের প্রথম ও প্রধান চিন্তা, মৌলিক চিন্তা হলো আমি চিন্তা। কেবল এই আমি চিন্তার জন্ম হওয়ার পরই অন্যান্য চিন্তার উদয় হতে পারে। প্রথমে উত্তম পুরুষ আমি সর্বনাম মনে উৎপন্ন হলেই মধ্যম পুরুষ তুমি সর্বনামের উদয় হয়। তুমি যদি মনে মনে এই আমির সূত্রতা ধরে তাকে তার উৎস অবধি অনুসরণ করতে পারো,
তাহলে তুমি আবিষ্কার করবে যে এটা যেমন প্রথম চিন্তা যা মনে ওঠে, ঠিক তেমনি এটাই শেষ চিন্তা যা লয় হয়। এটা অনুভবের দ্বারা জানা যায়। পল ব্রান্টন। আপনি বলতে চান যে নিজের মধ্যে এরকম একটা মানসিক বিশ্লেষণ করা সম্ভব? মহারিষি: নিশ্চয়ই। যতক্ষণ না শেষ আমি চিন্তা ক্রমশ লয় হয়, ততক্ষণ অন্তরে প্রবেশ করা সম্ভব। পল ব্রান্টন: কি পরে থাকবে? সেই লোকটি কি একেবারে অচেতন হয়ে যাবে কিংবা জড়বুদ্ধি হয়ে যাবে? মহারিষি: না, বরং তার বিপরীত। সে সেই চৈতন্য লাভ করবে যা অবিনাশী, আর সে নিজের প্রকৃত স্বরূপে জেগে উঠে প্রকৃত জ্ঞানী হবে, যা প্রত্যেক মানুষের প্রকৃত স্বরূপ। পল ব্রান্টন: আমিত্বের ভাব ব্যক্তি, শরীর ও মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। যখন মানুষ তার প্রকৃত আত্মাকে প্রথমবার অনুভব করবে, সেই সময় তার সত্তার অন্তঃস্থল থেকে আরও একটা কিছু উঠে তাকে একেবারে অভিভূত করে ফেলে। সেই বস্তুটা মনের অতীত, অসীম দিব্য ও শাশ্বত। কেউ একে স্বর্গরাজ্য বলে, কেউ আত্মা, আবার কেউ নির্বাণ, আর হিন্দুরা একে মুক্তি বলে। তুমি একে যা ইচ্ছা নাম দিতে পারো। যখন এটা হয়, তখন মানুষ সত্যই নিজেকে হারায় না, বরং নিজেকে খুঁজে পায়। যতক্ষণ না মানুষ এই প্রকৃত আত্মার অনুসন্ধান করবে, ততক্ষণ তার জীবনের প্রতি পদে পদে সংশয় ও অনিশ্চয়তা ঘিরে থাকবে। বড় বড় রাজা ও রাজনীতিবিদগণ সকলের উপর প্রভুত্ব করতে চায়, কিন্তু তারা নিজেরা ভালো করেই জানে যে তাদের নিজেদের উপর কোনো আধিপত্য নেই। যে ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করেছে, বিশ্বের মহত্তম শক্তিও কিন্তু তার আজ্ঞাধীন। যখন তোমার নিজেকেই জানা নেই, তখন আর সব কিছু জেনে কী লাভ? মানুষ তার নিজের প্রকৃত স্বরূপের অন্বেষণকে এড়াতে চায়, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ অন্বেষণ আর কি হতে পারে? সমস্ত সাধনাটায় বড় জোর আধা ঘন্টা লেগেছিল, তবু এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা একটা সাধনা। এটা অনায়াস জাগরণ নয়। এখানে জ্ঞানের জন্য প্রয়াস ছিল। কারণ সাধারণত গুরু যে পথে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন, সেই পথেই শিষ্যদের চালিত করেন। যেটা শ্রী ভগবান আধা ঘন্টায় শেষ করেছিলেন, সেটা যে কেবল এক জীবনব্যাপী সাধনা তা নয়, কারণ বেশিরভাগ সাধকের পক্ষে এটা বহু জীবনব্যাপী সাধনার ফল। এ থেকে এটাই প্রমাণিত হয় যে এটা আত্ম অনুসন্ধানের প্রয়াসের দ্বারাই সাধিত হয়েছিল, যা তিনি পরে তার ভক্তবৃন্দকে বলতেন। তিনি তাদের এ সাবধানও করতেন যে যে সিদ্ধি এর লক্ষ্য তা সাধারণত সহজে লাভ করা যায় না, কিন্তু দীর্ঘ প্রযত্নের ফলে লাভ হয়। তিনি আরও বলতেন, নির্বিশেষে পূর্ণ সত্তা যা তোমার প্রকৃত স্বরূপ, তা লাভের পক্ষে এটি একটি অব্যর্থ ও প্রত্যক্ষ উপায়। তিনি আরও বলেছেন যে এর ফলে সেই মুহূর্ত থেকে রূপান্তর আরম্ভ হয়ে যায়, যদিও এটা সম্পূর্ণ হতে হয়তো বহুদিন লাগে। কিন্তু অহংভাব যতই নিজেকে জানতে চেষ্টা করে, সে ক্রমশ যাতে সে অভিভূত হয়ে আসে, সেই শরীরের প্রতি মনোযোগ না দিয়ে আত্মার প্রতি অধিকতর সচেতন হতে আরম্ভ করে। এটাও গুরুত্বপূর্ণ যে শ্রী ভগবান সাধনার সিদ্ধান্ত ও অভ্যাস সম্বন্ধে কিছুমাত্র না জেনেও
একাগ্রতার জন্য প্রাণায়ামের সাহায্য নিয়েছিলেন। সুতরাং প্রাণায়াম যে মনের একাগ্রতার সাহায্য করে এ কথা তিনি স্বীকার করেছেন। তিনি কিন্তু একমাত্র এই জন্য ছাড়া প্রাণায়ামের ব্যবহারকে উৎসাহ দিতেন না। বস্তুত এরূপ প্রাণায়ামের উপদেশও কখন দেননি। প্রাণায়ামও একটি সাধনা। অন্যান্য বিধির মতো মনের একাগ্রতার জন্য এটাও করা হয়। প্রাণায়ামে মনের চঞ্চলতা দমন হয়, একাগ্রতা লাভের সাহায্য হয়, সেজন্য এটা প্রয়োগ করা যেতে পারে। কিন্তু একজনকে সেখানেই থামলে চলবে না। প্রাণায়ামের দ্বারা মনের নিয়ন্ত্রণ লাভ হলে তজ্জনিত বিভিন্ন অনুভূতি লাভে সন্তুষ্ট না হয়ে সেই নিয়ন্ত্রিত মন যতক্ষণ না আত্মাতে লীন হয় ততক্ষণ আমি কে রূপ অনুসন্ধান করতে হবে। চৈতন্যের এই পরিবর্তনের ফলে স্বভাবত বেঙ্কটরমণের মূল্যবোধ ও স্বভাবের পরিবর্তন হল। আগে যা কিছু গুরুত্বপূর্ণ মনে হতো এখন সে সব অকিঞ্চিৎকর মনে হতে লাগল। পরম্পরাগত জীবনের লক্ষ্য তুচ্ছ হয়ে গেল। যাকে এতদিন অগ্রাহ্য করা হয়েছিল সেটা এখন অবশ্যকরণীয় হল। এই নবীন চৈতন্যময় জীবনের সঙ্গে খাপ খাওয়ানো একজন বিদ্যালয়ের শিক্ষার্থী ও আধ্যাত্মিক জীবন সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞের পক্ষে সহজ হয়নি। তিনি এ সম্বন্ধে কারো সঙ্গে কোনো কথা বলেননি। পরিবারের সঙ্গে থেকে স্কুলে যেতে লাগলেন। বস্তুত তিনি বাহ্যত যতদূর সম্ভব কম পরিবর্তন দেখানো যায় তাই করেছিলেন। তা সত্ত্বেও তার পরিবারের লোকেরা তার স্বভাবের পরিবর্তন লক্ষ্য করলে আর সেটা মোটেই পছন্দ করলে না। এটাও তিনি বর্ণনা করেছেন। এই নূতন চেতনার ফল শীঘ্র আমার জীবনে দেখা গেল। সর্বপ্রথমে আমার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি যে আকর্ষণ ছিল তা নষ্ট হয়ে গেল। পড়াশোনা কেবল যান্ত্রিকভাবে করতে লাগলাম। আমি আমার আত্মীয়দের খুশি করার জন্য যেন পড়ছি বলে সামনে বই খুলে রাখতাম, কিন্তু প্রকৃতপক্ষে আমার মন এই তুচ্ছ বিষয় থেকে সুদূরে কোথাও চলে যেত। লোকেদের সঙ্গে ব্যবহারেও আমি নম্র ও বাধ্য হয়ে গেলাম। আগে আমায় অন্য ছেলেদের থেকে বেশি কাজ দিলে আপত্তি করতাম, আর কোনো ছেলে আমার সঙ্গে লাগতে এলে তাকে উচিত শিক্ষা দিতাম। কেউ আমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি বা পেছনে লাগতে সাহস করত না। এখন সব বদলে গেল। যে কোনো কাজ দেওয়া হোক না, যত ঠাট্টা করা আর পেছনে লাগা হোক না কেন, আমি শান্তভাবে সহ্য করতাম। আগেকার অহংকার যে অভিযোগ করত ও প্রতিশোধ নিত সে অদৃশ্য হয়ে গেল। ছেলেদের সঙ্গে খেলাধুলা ছেড়ে দিয়ে একান্তে থাকতে লাগলাম। প্রায় একলা কোনো একটা ধ্যানের আসনে বসে আত্মার যে শান্তির ধারায় আমি গঠিত তাতে লীন হয়ে যেতাম। দাদার ব্যঙ্গ করে আমার সাধু বা যোগী বলা ও প্রাচীনকালের ঋষিদের মতো বনে যাওয়ার পরামর্শ দেওয়া উপেক্ষা করেও এইভাবে চালিয়ে যাচ্ছিলাম। আমার আরও একটা পরিবর্তন হলো যে খাওয়ার বিষয়ে কোনো রুচি বা অরুচি রইল না। যা দেওয়া হতো সুস্বাদ বা বিস্বাদ, ভালো বা মন্দ, সমান উদাসীনতার সঙ্গে আমি খেয়ে যেতাম। নূতন অবস্থায় আরও একটা লক্ষণীয় বিষয় হলো মীনাক্ষী মন্দির সম্বন্ধে আমার ধারণার পরিবর্তন। আগে আমি মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে শ্রীমূর্তি দর্শন করতে ও কপালে বিভূতি কুমকুম লাগাতে সেখানে যেতাম। আধ্যাত্মিকভাবে কিছুমাত্র প্রভাবিত না হয়ে বাড়ি ফিরে আসতাম, কিন্তু জাগরণের পর প্রায় প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম। শিব, মীনাক্ষী, নটরাজ বা ৬৩ জন শৈব ভক্তদের মূর্তির সামনে একলা স্থির হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, আর সেই অবস্থায়
হৃদয়ে নানা ভাবের তরঙ্গ উছলে উঠে আমায় অভিভূত করত। দেহাত্মবোধ ত্যাগের সঙ্গে সঙ্গে আত্মার শরীরকে আমি বলা ত্যাগ করার ফলে সে এখন একটা নূতন অবলম্বন খুঁজছিল। সেজন্যই মন্দিরে ঘন ঘন যাওয়া আর অশ্রু বিসর্জনের মাধ্যমে হৃদয় নিবেদন। এটা আত্মার সঙ্গে ঈশ্বরের লীলা। সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বনিয়ন্তা ও ভাগ্য বিধাতা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি কখন কখন কৃপার জন্য প্রার্থনা করতাম, যাতে আমার ভক্তি 63 জন শৈব ভক্তদের মতো প্রবল ও চিরন্তন হয়। বেশিরভাগেই কোনো প্রার্থনা না করে কেবল নীরবে আপন আন্তঃসত্ত্বার অমৃত প্রবাহকে অনন্ত সত্তায় মিশে যেতে দিতাম। এই প্রবাহের বাহ্যিক চিহ্ন রূপে যে অজস্র অশ্রু দ্বারা বয়ে যেত, সেটা কোনো বিশেষ সুখ বা দুঃখের জন্য নয়। আমি নৈরাশ্যবাদী ছিলাম না, জীবন সম্বন্ধে কিছু জানতাম না, আর সেটা যে দুঃখপূর্ণ তাও জানতাম না। পুনর্জন্ম বোধ করা বা মোক্ষ বা বৈরাগ্য লাভ বা মুক্তি পাওয়ার ইচ্ছা দ্বারা প্রেরিত হইনি। পেরিয়া পুরাণ, বাইবেল, তায়ুমনাবর ও তেবলরমের কিছু অংশ ছাড়া কোনো বই পড়িনি। আমার ঈশ্বর সম্বন্ধে ধারণা পুরাণে যা পাওয়া যায় তাই ছিল। ব্রহ্ম, সংসার ইত্যাদি শব্দ বা এসব তত্ত্ব কখন কানেও শুনিনি। আমি এও জানতাম না যে সব কিছুর মধ্যে একটা নির্বিশেষ সত্তা অনুস্যূত হয়ে আছে, আর ঈশ্বর ও আমি তার সঙ্গে অভিন্ন। পরে তিরুবন্নমালাইয়ে যখন ঋভু গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ শুনলাম, তখন এসব জানলাম আর দেখলাম যে যা আমি বিশ্লেষণ না করে, নাম না জেনে স্ফুরণরূপে অনুভব করেছিলাম, ধর্মগ্রন্থে সেই বস্তুর বিশ্লেষণ ও নামকরণ করা হয়েছে। বইয়ের ভাষায় জাগরণের পরে যে অবস্থায় আমি ছিলাম তাকে শুদ্ধ মন বা বিজ্ঞান বা স্ফুরণ চৈতন্যের সংজ্ঞা বলা যায়। এটা সেই রহস্যবাদীর অবস্থা থেকে নিতান্ত পৃথক, যে ক্ষণিকের জন্য অবর্ণনীয় আনন্দ লাভ করে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার মনের অন্ধকার আচ্ছন্ন আবরণ তাকে ডেকে ফেলে। শ্রী ভগবান নিত্য ও নিরবিচ্ছিন্নভাবে আত্মস্থিত হয়েছিলেন ও স্পষ্টই বলেছিলেন যে এরপর তাকে আর কোনো সাধনা বা আধ্যাত্মিক প্রয়াস করতে হয়নি। আত্মস্থিতির জন্য আর কোনো প্রচেষ্টা না থাকার কারণ, যে অহংকারের বিরোধের ফলে সংঘর্ষ হয় সেটা বিনষ্ট হয়ে গিয়েছিল। সংঘর্ষ হওয়ার জন্য বিন্দু মাত্রও অবশিষ্ট ছিল না। নিরন্তর পূর্ণ আত্মস্থিতি সাধারণ বাহ্য জীবনযাপনে ও আগন্তক ভক্তবৃন্দের প্রতি কৃপা দৃষ্টি বিতরণে প্রতিষ্ঠিত হল, আর এরপর থেকে সেটা স্বাভাবিক ও অনায়াস হয়ে গেল। তবু সেখানে যে একটা বিকাশ হচ্ছিল, সেটা শ্রী ভগবানের কথা থেকে বোঝা যায় যে আত্মা একটা নূতন আশ্রয় খুঁজছিল। সন্তদের অনুকরণের ইচ্ছা আর গুরুজনেরা কি বলবেন, এই দুটি থেকে শ্রী ভগবানের জীবনে তখনও একটা দ্বৈতভাবের বাস্তব স্বীকৃতি দেখা যায়। পরে তা নষ্ট হয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ার একটা শারীরিক সংকেতও ছিল। জাগরণের সময় থেকে আরম্ভ করে তিরুভন্নমালাই দেবালয়ের গর্ভগৃহে প্রবেশ করা পর্যন্ত শ্রী ভগবানের শরীরে অনবরত একটা জ্বালার অনুভূতি হতো।